নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এলাম ফুলেশ্বর ধামে। তো আপনারা জানবেন যে ফুলেশ্বর ধাম কত পুরনো একটি শিব মন্দির, বা এখানে বহুত পুরনো ঐতিহ্যের কিছু জিনিস আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আজকে আপনারা দেখবেন এবং মন্দিরের চারপাশের দৃশ্য আপনাদের আজকে দেখাবো। এই ব্লগ ভিডিওটিকে অবশ্যই আপনারা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এই ব্লগ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং তার দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি। আমরা চলে এলাম ফুলেশ্বর ধামে। তো চলুন আজকে তার চারপাশের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে ফুলেশ্বর গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে ফুলেশ্বর যে ধাম, সে ধামের চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে ফুলেশ্বর যাওয়ার যে মেন রাস্তা, এটি হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা ফুলেশ্বর মন্দির যেতে পারবেন এবং এটি হচ্ছে মেন রোড। এই মেন রোড দিয়ে আপনারা আসতে পারবেন। তো ফুলেশ্বর ধামে আসার জন্য অবশ্যই আপনারা দুর্গাপুর থেকেও আসতে পারবেন, বীরভূম থেকেও আসতে পারবেন। তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ফুলেশ্বর ধামের কিছু দৃশ্য। ফুলেশ্বর ধামের চারপাশের দৃশ্য যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটি লাইক করে উৎসাহিত করবেন, যে যাতে আমরা নেক্সট ভিডিও আপনাদের জন্য দিতে পারি। তো ফুলেশ্বর মন্দিরের যে পুরনো মন্দিরটি, যে পাথরের যে মন্দিরটি, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি কত যুগের মন্দির এবং এই মন্দিরের কিভাবে কতদিন আগে এই মন্দিরটা তৈরি হয়েছিল এবং মন্দিরের দেখুন প্রত্যেকটি পাথর খোদাই করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। দেখুন কিভাবে এই মন্দিরের সিঁড়িটা কিভাবে আছে এবং এই প্রত্যেকটি মন্দিরের পাথরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে ফুলেশ্বর মন্দির। তো মন্দিরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে উৎসাহিত করবেন, যে আমরা যেন নেক্সট ভিডিও আমরা এ ধরনের আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো কিছু অজানা তথ্য আজকে আপনাদেরকে দেখাবো। এই মন্দিরের কিছু আপনাদেরকে তার ভিডিও সম্বন্ধে আজকে আপনাদেরকে দেখাবো। মন্দিরের রেটে হচ্ছে গেট। এবার এখান থেকে আমরা আজকে সরাসরি ভেতরে প্রবেশ করব। তো চলুন ভেতরে আমরা প্রবেশ করছি। মন্দিরে আমরা সরাসরি যাচ্ছি এবং মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এইখানে সে শিব লিঙ্গগুলো এখানে আছে এবং এখানে প্রত্যেকটি আগেকার প্রত্যেকটি যে শিবের প্রত্যেকটি মূর্তি সেগুলো এখানে রাখা আছে এবং এখানে দেখুন প্রত্যেকটি অনেক। তো বন্ধুরা, আমরা সরাসরি মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন মন্দিরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করছি এবং দেখুন এই ধ্বংসাবশেষ থেকে যে উদ্ধারগুলো হয়েছে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এবং এখান থেকে দেখুন কত পুরনো যে শিবলিঙ্গগুলো এখানে রাখা আছে। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আমি এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি। দেখুন এইখানে যে ধ্বংসাবশেষের যে পাথরের টুকরোগুলো এখানে রাখা আছে এবং যে এইখানে সামনে একটি পুকুর আছে, এই পুকুরটি যখন খনন করার সময় এখান থেকেই যে ধ্বংসাবশেষগুলো উদ্ধার করা হয়েছে। তো এবং এখানে দেখুন এখন পদ্ম ফুলে পুরো ঢাকা আছে এবং এখানে পরিবেশটা দেখুন কত সুন্দর। তো আপনাদের যারা গ্রামের এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমি রেগুলার আমার এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আরও দিতে থাকব। দেখুন এখানে কত সুন্দর একটি আবহাওয়া এবং আমি মন্দিরের চারপাশের দৃশ্যগুলো আপনাদের জন্য অবশ্যই রেগুলার এ ধরনের ভিডিও আমি দিতে থাকব। দেখুন মন্দিরের চারপাশের দৃশ্যটা কত সুন্দর এবং চলুন আজকে আরও আপনাদের মন্দিরের চারপাশের দৃশ্য দেখাই। এবং দেখুন এখানে কত সুন্দর পদ্ম ফুল ফুটে আছে এবং মন্দিরের চারপাশের দৃশ্যগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখুন একটি শালুক ফুল ফুটেছে এবং শালুক ফুল যারা চেনেন তো অবশ্যই দেখুন এটি শালুক ফুল পদ্ম ফুলের মতোই দেখতে, কিন্তু এটি আলাদা ধরনের। তো দেখুন আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে এ ধরনের ভিডিও আমি রেগুলার দিতে থাকব। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন হয়ে থাকলো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার।